ইউরিক অ্যাসিডের সমস্যা এখন ঘরে ঘরে। প্রচুর মানুষ এই অসুখে আক্রান্ত। দেখা গিয়েছে যে ইউরিক অ্যাসিডে আক্রান্ত হলে শরীরে কিছু জটিলতা দেখা দিতে পারে। তাই বলা হয়ে থাকে যে ইউরিক অ্যাসিডের সমস্যা নিয়ে মানুষকে একটু সতর্ক হয়ে যেতে হবে। এবার দেখা গিয়েছে যে ইউরিক অ্যাসিডের ভালো চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে। এই বিষয়টি মাথায় রাখা দরকার। নমস্কার, উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। দীর্ঘদিন ধরে যৌন, মানসিক ও পুরাতন রোগের চিকিৎসা সেবা দিয়ে আসছি। আসলে ইউরিক অ্যাসিড রোগটি এখন প্রচুর মানুষের মধ্যে দেখা যায়। এবার ইউরিক অ্যাসিড বাড়তে থাকলে শরীরে অনেক সমস্যা তৈরি হয়। তাই চেষ্টা করা হয় যাতে ইউরিক অ্যাসিড শরীরে নিয়ন্ত্রণ করা যায়। দেহে ইউরিক অ্যাসিড বাড়ার কিছু কারণ রয়েছে। 1, শরীরে এই অ্যাসিড বেশি পরিমাণে তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে ফিউরিন যুক্ত খাবার খেলে এই অ্যাসিড বেশি তৈরি হয়। এছাড়া অনেক সময় কিডনি এই অ্যাসিড বের করে দিতে পারে না, এই কারণে সমস্যা হয়। এবার ইউরিক অ্যাসিড বাড়লে কিন্তু আপনাকে সতর্ক হয়ে যেতে হবে। এই ক্ষেত্রে রোগীকে বলা হয় হাইপার ইউরেসেমিয়া। ইউরিক অ্যাসিডকে কিন্তু সহজে হার মানানো যায় হোমিওপ্যাথিতে। রোগীর ঠিকমতো চিকিৎসা হলে খুব সহজেই সমস্যার সমাধান করা যেতে পারে। আসুন সেই সম্পর্কে জানা যাক। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছি। আসুন জেনে নিই কাদের ইউরিক অ্যাসিডের ঝুঁকি বেশি। খাবারে যাদের ফিউরিন বেশি তাদের সমস্যা হয়। সেক্ষেত্রে রিডমিট থেকে শুরু করে নানা খাবার যেমন মসুর ডাল, সামুদ্রিক খাবার খেলে সমস্যা দেখা দেয়। এছাড়া দেখা গিয়েছে যে থাইরয়েড, ডায়াবেটিস এর মতো রোগ থাকলেও এই অসুখ বেশি হতে দেখা যায়। তাই সতর্ক হয়ে যান। আসুন জেনে নিই কীভাবে রোগ নির্ণয় করবেন। লক্ষণ কি ইউরিক অ্যাসিডের? আসলে ইউরিক অ্যাসিড বাড়লে তা মোটামুটি জয়েন্টে জমে। এই ক্ষেত্রে পায়ের জয়েন্টে বেশি জমতে দেখা যায়। এই অ্যাসিড প্রচণ্ড ব্যথা হয়, জায়গাটা ফুলে যায়। এই হলো লক্ষণ। এই সমস্যার নাম গাউট আর্থ্রাইটিস। তবে এই সমস্যা ছাড়াও অনেক ক্ষেত্রে জটিলতা তৈরি হয়ে যায়। এবার এইসব রোগীকে দেওয়া হয় সিরাম ইউরিক অ্যাসিড টেস্ট। এই টেস্ট খালি পেটে করতে হয়। হোমিওপ্যাথিতে ইউরিক অ্যাসিডের চিকিৎসা ও ওষুধ মানুষ ভেদে এই চিকিৎসা হয় ভিন্ন। সব ক্ষেত্রে দেখা যায় যে হোমিওপ্যাথিতে কিছু ভালো ওষুধ রয়েছে। এবার সেই ওষুধগুলো হলো ব্রায়োনিয়া, কলসিকাম, লিডামফাল, রাস্ট্রক্স, বেলেডোনা, বালগারিস ইত্যাদি। এবার এই ওষুধ খেতে
পারলে অনেক সমস্যা হয়ে যেতে পারে সমাধান, তাই চিন্তা নেই। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করাই ভালো। এই ক্ষেত্রে উর্মি হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।